আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক ও চিন্তাবিদদের নির্বিচারে হত্যা করে পাক হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরে স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সবাই। তাদের প্রত্যাশা, দেশের জন্য শহীদদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আগামী জাতীয় নির্বাচনকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতা চায়নি, জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রার্থীদের উপর হামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে অতীতের যে কোনো নেতার চেয়ে সর্বোচ্চ সংবর্ধনা পাবেন বলে আশাবাদ জানান বিএনপি মহাসচিব। এজন্য নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে, আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুলেটের ছোট অংশ মস্তিষ্কের ভেতরে জমাট বেঁধে আছে, তবে এখনই সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিমের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, তবে সেই সিদ্ধান্ত তার পরিবার নেবে বলে জানিয়েছেন তিনি। সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ডাক্তার আব্দুল আহাদ। অপশক্তিরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এ ধরনের কাজ করছে, তাই অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এদিকে হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল জব্দ এবং এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। নরএড্রেনালিন ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনও নরেট চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেটে সে রেসপন্স করছে। ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতে হামলা করা হচ্ছে, তবে নির্বাচন ঘোষিত সময়ই হবে। সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরুষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে।
তিনি দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই।